পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৩০ জন। তৃণমূল ১৮ জন, বিজেপি ৩ জন, কংগ্রেস ৬ জন, সিপিআইএম ২ জন এবং নির্দল ১ জন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত ২০২৩ সালে সংখ্যাগরিষ্ঠভাবে দখল করে তৃণমূল কংগ্রেস। প্রধান হন মোহাম্মদ রাহি। প্রায় ১ মাস প্রধান থাকার পর ২০২৩ সালের ২০শে সেপ্টেম্বর দুষ্কৃতীরা গুলি করে খুন করে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহিকে। এরপর প্রধানের ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজা সিংকে। প্রায় ১ বছরের মাথায় আবার পুনরায় প্রধান গঠন হতে চলেছে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের। তৃণমূলের হয়ে প্রধানের দাবিদার ছিলেন ২ জন। শেষ পর্যন্ত দলের তরফ থেকে আবেদুল্লাহ শামস ওরফে মুন্নাকে প্রধান পদের প্রার্থী করা হয়। অপরদিকে বিরোধীরা প্রার্থী করেন বামফ্রন্টের প্রার্থী শামীম আক্তারকে। মোট ২৯ জন পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোট হয়, যেখানে তৃণমূলের প্রার্থী আবেদুল্লাহ শামস ওরফে মুন্না ২১টি ভোট পায়। অন্যদিকে বিরোধী প্রার্থী ৮টি ভোট পায়। শেষ পর্যন্ত ১৩টি ভোটে জয়ী হয়ে তৃণমূলের প্রধান হন তিনি। নবনির্বাচিত তৃণমূলের প্রধান আবেদুল্লাহ শামস ওরফে মুন্না জানিয়েছেন, প্রধান খুন হওয়ার পর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব সামলান উপপ্রধান রাজা সিং। প্রাক্তন নিহত প্রধান মোহাম্মদ রাহির স্বপ্ন ছিল এলাকায় উন্নয়নমূলক কাজ করার। তার স্বপ্ন পূরণ করবেন তিনি এবং নিহত প্রাক্তন প্রধান মোহাম্মদ রাহির পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে প্রধান গঠন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গোটা পঞ্চায়েত এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। দাদা, আজকে পাঞ্জিপাড়া পঞ্চায়েতের নতুন প্রধান গঠন হলো, কি হলো ভিতরে বিস্তারিত একটু বলুন। দেখেন, পাঞ্জিপাড়া প্রধান আমরা তো 1 বছর আগে করে দিয়েছিলাম আমার মামাকে, রাই প্রধানকে। সবাই একজুট হয়ে প্রধান করে দিয়েছিলাম। বোধহয় 30 জন ভোট ওকে সমর্থন করে প্রধান করেছিল। তারপরে ওর মার্ডার হলো। 1 বছর পর আজকে আমাদের নোটিশ হয়েছিল 4 তারিখে, সেজন্য আজকে আমাদের নতুন প্রধান গঠন হলো। সেখানে আমি হলাম, সেখানে ভোটিং হলো। অপোজিশন 8টা পাইছে আর আমি 21টা ভোট পাইছি। দলের তরফ থেকে কি আপনারা তো দাবিদার ছিলেন, তো দুজন যেমন লাল মোহাম্মদ দাবিদার ছিলেন এবং আপনিও দাবিদার না ছিল, কিন্তু পার্টি আমাদেরকে মানায়। আমার নাম বাদুর সিদ্ধান্তে আমার নামটা করেছিল আর লালদা মেনে গেছিলো। লালদা আমাকে বললো আমার ছোট ভাই আছে, এবার ওকেই আমি চান্স করাবো। ওই আমাকে পার্টিকে বলে ও আমাকে প্রদান করলো। বললাম যে যিনি প্রধান ছিলেন মোহাম্মদ রাহি, তার তো স্বপ্ন ছিল যে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। ওইটার জন্য তো অর্ধেক থেকেই তার হত্যা হয়ে যাওয়ার পরে ওইটার জন্য সবথেকে বড় আমার শপথ থাকবে যে রাহিম আমার যতগুলা কাজ বাকি আছে, যেগুলা কাজ আমি খুঁজিয়ে দেখবো পঞ্চায়েত অফিসে, যেগুলা নিয়েছিল। আমাদের যে ইঞ্জিনিয়ার আছে বা সেক্রেটারি আছে, ওদেরকে দিয়ে বলবো যে কে কাজ করতে চাচ্ছিল রাহিম মামা, যেগুলা কাজ করতে পারেনি, যেগুলা ও ভাবছিল। আর যাই পঞ্চায়েতে যেগুলা কাজ আমাদের রাজা সিং উপপ্রধান ইনচার্জ ভালোই 1 বছর কাজ করেছে। তার কিছু কাজ উনি এক্সট্রা কাজ আনার কথা বলতেছিল আমাদেরকে। যে দিক দিয়ে হয় আমাদের কোনো বড় ফান্ড বা মন্ত্রী সাহেবকে বলে, আমাদের সভাধিপতিকে বলে, সহকারী সভাপতিকে বলে, বিডিও সাহেবকে বলে, যেগুলো এক্সট্রা কোনো ফান্ডের যেগুলো কথাও বলে এগুলা করবো এগুলার জন্য আমি একটু চেষ্টা করব, যতটুকু আমি করতে পারি ওগুলা করে নিয়ে আসে পাঞ্জিপাড়া ডেভেলপমেন্টের জন্য। রাহির যে পরিবার রয়েছে, আপনার যে মামার পরিবার, এরা তদন্ত দাবি জানাইছিল, আরও যাতে দোষীদের শাস্তি দাবি করেছিল বিভিন্ন সময়। এটাকে আপনি দেখবেন? একদম 100 বার দেখবো। কয়েকজনকে ধরছে আর কয়েকজন বাকি আছে, যেটা দেখবো। যেগুলো বাকি আছে বলবো প্রশাসন ওকে ধরবে। আর আমি যতটুকু যেখানে পরিবারের সঙ্গে ছিলাম আর থাকবো।